ধ্যান এবং সমাধি আমাদের শাস্ত্রে আছে যে জপ যখন গভীর হয় তখন হয় ধ্যান। তো বৌদ্ধদের মতে ধ্যান হলো এক পরম পদার্থ। জীবনের যে কোনো মহান উদ্দেশ্য যদি সিদ্ধ করতে হয় তাহলে ধ্যান আর সমাধির দ্বারা চিত্তকে একাগ্র করে সাধন করা, এটা তো অপরিহার্য, করতেই হবে। আর যেসব বিষয় মানে চিত্তকে আমাদের লক্ষ্য থেকে সরিয়ে দেয়, লক্ষ্য থেকে বিচ্যুত করে, সেই সমস্ত দূর করতে হবে। এই চিত্তবৃত্তি নিরোধ যাকে আমাদের বলা হয়। অর্থাৎ প্রজাপতি যেরকম ফুল থেকে ফুলে রমণ করতে চায়, এমন যে চপল প্রবৃত্তি তাকে বশীভূত করে বিষয়াসক্তি থেকে বিরত করতে হবে। কেমন? ঘোড়া যেমন চট করে লাগাম পড়তে চায় না, কারণ মনও তেমন চট করে আমাদের বশীভূত হতে চায় না। তবে যদি একবার বশীভূত করা যায় তখন আমি যা বলবো মন সেই কথা শুনবে। তো এইভাবে চপলা যে প্রবৃত্তি তাকে বশীভূত করে বিষয় আসক্তি থেকে বিরত হতে হবে। এইভাবে নির্লিপ্তভাবে নির্জনে ধ্যানের আনন্দ উপভোগ করাই হচ্ছে ধ্যানের প্রথম সোপান। ঠাকুরও বলেছেন যে নির্জনে বসে, যেখানে আর কেউ নেই, মনে করবে তুমি আছো আর ঈশ্বর আছেন আর কেউ নেই, এই রকম জায়গায় বসে ধ্যান করা প্রয়োজন। তো ধ্যানের এরকম পরপর উত্তরোত্তর 4টে ধাপ আছে। উচ্চ থেকে উচ্চতর ধাপে উঠতে গেলে চিত্তকে ক্রমাগত অধিকতর সংযত করতে হয়। যে বিষয়টা ভাবছ তার সঙ্গে একান্তভাবে নিবিড়ভাবে তন্ময় হয়ে যাওয়াটা অবশ্য জরুরি। ধরা যাক অরূপ লোকের তুমি ধ্যান করছো, তখন রূপ লোকের যে সমুদয় কল্পনা সেটা মন থেকে দূর করতে হবে। যেমন ওই ঠাকুরের কাছে যে ঠাকুর ন্যাংটা বলতেন, মহাযোগী, সে এসে, আচ্ছা সেটা আমরা পরে আলোচনা করব। তো রূপলোকের সমুদয় কল্পনা থেকে মনকে দূর করতে হবে। আর এই সমস্ত বিষয় ইন্দ্রিয়ের বিষয়, তার থেকে নিবৃত্ত হয়ে ইন্দ্রিয়ের অগোচর যে অলৌকিক ভাব এবং অবস্থায় যে চিত্তের তন্ময়তা সাধন করতে হবে, যেন আমি এই পৃথিবীর জীব নই, অরূপ লোকে বাস করছি, এই ভাব আনতে হবে। বৌদ্ধ মতে কঠিন যোগ সাধনার দ্বারা কোনো যোগী এই রকম অলৌকিক শক্তিবাহিনী সিদ্ধি লাভ করেছেন। ধ্যান বলে ধ্যানের বিষয়ের সঙ্গে যে পরিমাণে তন্ময় ভাব হবে সেই পরিমাণেই কিন্তু সিদ্ধি লাভ হবে। ধ্যানের যে সর্বোচ্চ অবস্থাটা সেই, যাতে জীব দুঃখ থেকে উত্তীর্ণ হয়ে শাশ্বত শান্তি রসে নিমগ্ন হন, এবং যে অবস্থায় ভাব জ্ঞানও নেই, অভাব জ্ঞানও নেই, কেবলমাত্র স্মরণ মাত্র অবশিষ্ট থাকে, চিত্ত শান্তি শরীরে মগ্ন হয়। এই মহাধানেই কিন্তু নিমগ্ন হয়ে বুদ্ধদেব নির্বাণ প্রাপ্ত হন। আর সমাধি হচ্ছে তার সাধনের শেষ সোপান। বহির্বিষয় থেকে নিবৃত্ত হয়ে আত্মার যে একাগ্রতা, সেই সাধনের নামই সমাধি। পঞ্চভূত অনিত্য আর পরিবর্তনশীল। একাগ্রচিত্ত হয়ে
এই সমস্ত অনিত্য ভাব পুনঃ পুনঃ চিন্তা করবে। করতে করতে সেই ভাব মনের মধ্যে নিতান্ত পরিস্ফুট হয়ে উঠবে। সমাধি হচ্ছে এর উত্তরীয় অবস্থা। গৌতম বুদ্ধ যে সমস্ত 4 প্রকার ধ্যানের অনুষ্ঠান করেন, তার দ্বিতীয় ধ্যানটা হলো সমাধিজাত বলে বলা হয়। সমাধির দ্বারা 6 রকম অভিজ্ঞা উপার্জন করা যায়: দিব্য দর্শন, দিব্য শ্রবণ, অন্যের মনোভাব পরিজ্ঞান, পূর্বজন্ম স্মৃতি, রিপুদমন ক্ষমতা, অলৌকিক শক্তি মানে ঋদ্ধি অর্জন। এইটা হচ্ছে মোটামুটি ধ্যান আর সমাধি। আজ এখানেই থাকুক, কেমন?